মঙ্গলবার থেকে বাস মালিকদের স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়ার পর তড়িঘড়ি আসরে নামলো পুলিশ ও পরিবহন দপ্তর। এদিন বালুরঘাট সদর ট্রাফিক ডিএসপি এবং জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক একটি সাংবাদিক সম্মেলন করে টোটো চলাচলের নিয়ন্ত্রণ করা হবে বলে জানান। গতকাল সন্ধ্যায় বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন মঙ্গলবার থেকে স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলের কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনের। জাতীয় সড়কে টোটো চলাচলের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার থেকে জেলার মধ্যস্থ ছোট রুটগুলিতে বাস চলাচল বন্ধের ডাক দেয় বাস মালিকেরা। অর্থাৎ বালুরঘাট হিলি, বালুরঘাট কুমারগঞ্জ, বালুরঘাট তপন ইত্যাদি রুটে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ করার ডাক দেওয়া হয়। যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। পুজোর আগে বাস মালিকদের বাস ধর্মঘটের ডাক দেওয়ায় রাত পোহাতেই টোটো চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন। এদিন সোমবার বালুরঘাট সদর ট্রাফিক অফিসে বৈঠকে বসে ট্রাফিক আধিকারিক এবং জেলা পরিবহন আধিকারিক। বৈঠক শেষে জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই টোটো চলাচলের রোড ম্যাপ রাজ্য সরকার তৈরি করেছে, যা দ্রুত প্রকাশ হতে চলেছে। তা প্রকাশের পর সরকারি নিয়ম হিসেবেই টোটো চলাচলের নিয়ন্ত্রণ করা হবে। আপাতত জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণে আগামীকাল থেকেই পথে নামবে জেলা পরিবহন দপ্তর। বালুরঘাট সদর ডিএসপি ট্রাফিক বিল্লু মঙ্গল সাহা জানান, টোটো চলাচল নিয়ে পরিবহন দপ্তরের সাথে বৈঠক হয়েছে। পুলিশ এবং পরিবহন দপ্তরের যৌথভাবে কাজ করবে। রাজ্য সরকার টোটো চলাচলে একটি গাইড প্রকাশ করতে চলেছে, তা পাওয়া গেলে সেই হিসেবে কাজ করা হবে। আপাতত বাস মালিক এবং টোটো উভয় যাতে কিভাবে চলাচল করবে তা নিয়ে পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে। আপনাদের সকলকে আমার তরফ থেকে, আমার ডিএসপি সাহেবের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এসছেন কষ্ট করে। যেটা হয়েছে, মানে আমরা এখনো নোটিশ পাইনি, তবে আপনাদের মাধ্যমে শুনলাম যে একটা লোকাল বাস সার্কিট অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে একটা স্ট্রাইকের ডাক দিয়েছে। আমরা এখনো পাইনি, যাই হোক আপনাদের কাছ থেকে পেয়েছি খবরটা। যেটা টোটো নিয়ে একটা সমস্যা আছে, সার্বজনীন সমস্যা। এই জন্যে আমাদের ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নতুন করে ফাইনাল গাইডলাইন একটা তৈরি করতে চলেছে, যেটা প্রায় শেষ পর্যায়ে আর কি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই হয়েছে। মাসখানেক আগে উনি বলেছিলেন যে বিভিন্ন রাস্তাতেই টোটোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। উনি একটা কিউআর কোডের কথা বলেছিলেন, সেটা বলেছিল যে বিভিন্ন অ্যাপস তৈরি করে বিভিন্ন এনফোর্সমেন্ট অথরিটি প্রত্যেকের কাছে থাকবে, যারা টোটোগুলোকে রেগুলেট করার জন্য। মূল উদ্দেশ্য ছিল টোটো মুভমেন্টটাকে রেগুলেট করার জন্য। সেই বিষয়ে একটা গাইডলাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, এবং সেটা সামান্য কিছু জিনিস হয়তো পরিবর্তন বা কিছু অ্যাডিশন অল্টারেশনের জন্য আটকে আছে, বেরিয়ে যাবে। এই বিষয়ে সপ্তাহখানেক আগে মাননীয় পরিবহন মন্ত্রী সমস্ত আরটিওদের নিয়ে এবং তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তাদের নিয়ে একটা ভিসি করেছিলেন। বিভিন্ন স্টেক হোল্ডারদের, মানে আমাদের কাছ থেকে এবং অন্যান্য যারা সবার কাছ থেকে প্রয়োজনীয় সাজেশনগুলো নিয়েছিলেন আর কি। তো সেগুলো যে যার মতন সাজেশন দেওয়া হয়েছে, মতামত দেওয়া হয়েছে। এই পরিকল্পনাটা, এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা পরিবহন দপ্তর থেকে পুলিশের সর্বোচ্চ স্তরের সঙ্গে কোঅর্ডিনেশন করেই এই পরিকল্পনাটা বা গাইডলাইনটা তৈরি হচ্ছে। এটা চলে আসবে। এটা চলে এলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এই টোটোগুলোকে চললে কিভাবে চলতে হবে, তার কী নিয়মাবলী থাকবে। একটা চূড়ান্ত রকমভাবে আমরা রূপরেখা পেয়ে যাব। সেই অনুযায়ী আমরা ইমপ্লিমেন্টেশন করব। সেখানে বিভিন্ন স্টেক হোল্ডারের বিভিন্ন রোল থাকবে আর কি। পুলিশের একরকম থাকবে, লোকাল বডিজের হয়তো থাকবে, আমাদের থাকবে, সেটা ওখানে নির্দেশ দেওয়া থাকবে। সেইটা হলে আমরা আশা করছি যে এই সমস্যাটা প্রায় বহুলাংশেই কমে যাবে আর কি। আর তার পরিপ্রেক্ষিতে আর বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা আপাতত আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত আমরা ন্যাশনাল হাইওয়ের উপরে টোটোর মুভমেন্টটাকে রেস্ট্রিকশন করব। এবং তার জন্য এই জিনিসটা আমার এবং পুলিশের তরফ থেকে জয়েন্টলি সার্ভে করার কথাই আগে ছিল। বিশেষ কিছু কারণের জন্য শুক্রবার দিন আমরা করতে পারিনি। এটা এই যে প্রেস মিটটা, আপনাদের যে স্ট্রাইকের ডাকটার আগেই কিন্তু আমাদের ঠিক ছিল। আজকে আমরা হাইওয়েতে যাব, বিভিন্ন জায়গাগুলোকে ইয়ারমার্ক করবো যে কোন অবধি তারা যাবে, কোন অংশের পর থেকে টোটোগুলোকে আর চলতে দেওয়া হবে না। সেটা আমাদের নির্দিষ্টই ছিল যে আজকে আমরা করব। যাই হোক, এই ঘটনাটা যখন ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে যেটা আমরা করছি, এটা কিন্তু এরম নয় যে এই স্ট্রাইকটা হলো বলে আমরা করছি। এটা প্রি-শিডিউল ছিল একদম, পুরো শুক্রবারই করার কথা ছিল। বিশেষ একটা কারণের জন্য আমরা করতে পারিনি। আজকে আমাদের করার কথাই ছিল। যাই হোক, এটা আমরা করব।
জয়েন্টলি একসাথে মিলে কোন অবধি টোটো হাইওয়েতে উঠবে, কোন অবধি জ্বলবে না, সেটা আমরা নির্ধারণ করে নিয়ে আমরা সেটা একটা মাইকিং বা সমস্ত মিটিং করে সবাইকে জানিয়ে দেবো। আর বাই দেন আমরা এই সার্ভেটা করার পরেই আমরা চেষ্টা করছি আজকে না হলে সম্ভব হলে কালকে যে সমস্ত যে সংগঠনগুলো আছে বাস এবং যারা স্ট্রাইকটা ডেকেছে তাদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট কালেক্টরেটে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে একটা মিটিং করব। আমরা কি কি করতে পারছি, কি কি করতে পারবো আগামী দিনে তাদেরকে জানিয়ে দিয়ে অনুরোধ করব, যাতে তারা পুজোর সময় মানুষের অসুবিধা, তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি। যেটা বললেন এটা তো একটা গাইডলাইন, এটা তো আমি অ্যাকচুয়ালি প্রেস মিটটা কল করেছেন আরটিও সাহেব, ওনার সঙ্গে আমরা আছি। মেনলি যে টোটোর যে প্রবলেমটা আছে, যে টোটো জন্য গাড়িগুলো ঠিক চলতে পারছে না, তারা একটা আগামীকাল থেকে একটা স্ট্রাইকের একটা ডাক দিয়েছে, আমরা আপনাদের আমি জানতে পারলাম। আরটিও সাহেব যেটা বললেন, এই টোটোর সমস্যাটা কী করে সমাধান করা যায় সেটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পুলিশ যারা আছে, আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট মিলেমিশে আমরা চেষ্টা করবো যাতে টোটো যারা আছে এরাও যাতে চলতে পারে, এবং বাস মালিক যারা আছে বা যারা আবার জনসাধারণ আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সব অ্যাঙ্গেলে একটা চিন্তাভাবনা করে আমরা সলভ করার চেষ্টা করবো। আর আরটিও সাহেব যেটা বললেন, যেটা গাইডলাইন অলরেডি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা তৈরি করার, গাইডলাইনটা এসে গেলে পরে আমাদের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ করতে সুবিধা হবে, আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আশা করি প্রবলেম সমাধান হয়ে যাবে। এই নিষেধাজ্ঞার পর যদি জাতীয় সড়কে বা রাজ্য সড়কে টোটো চলাচল করে, সেক্ষেত্রে কি আপনারা জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নেবেন? সেটা আমি এবং আমরা এবং আমাদের পরিবহন দপ্তর দক্ষিণ দিনাজপুর এরা মিলে আমরা একটা সার্ভে করবো, যেটা আরটিও সাহেব বললেন। আমরা চেষ্টা করবো যে ন্যাশনাল হাইওয়েটাকে সেফ রাখার, যাতে এখানে টোটো ফ্রি যতটা সম্ভব রাখা যায়, সেই চেষ্টাটা আমরা করবো। তার জন্য আমরা জয়েন্ট ভিজিট করব এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখবো যে কোন অবধি টোটোকে কিছু এমন ক্ষেত্রে আছে, কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে কিছু অ্যালাউ করতে হয়, কোনো একটা পেশেন্টকে নিয়ে আসবে, সে ব্যাপারগুলো মানবিকতার দিকটা আমাদের দেখতে হবে। সব অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করে আমরা একটা সার্ভে করবো, যাতে যতটা সম্ভব ন্যাশনাল হাইওয়েকে আমরা সেফ রাখতে পারি অ্যাজ এ রোড সেফটি মেজার হিসাবে।